সালে নতুন বছরে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের দেখতে দেখতে 2023 সাল কেটে গেল। এখন 2024 সাল। তো আমরা নতুন বছরে ভালো করে আবার নতুন করে পড়াশোনা করব এবং এই বছর তোমাদের একটা দিন বেশি পাওয়া যাবে, কারণ যেহেতু এটা লিপ ইয়ার, তো আমরা পড়াশোনার জন্য একদিন এক্সট্রা পেয়ে যাব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা পড়াশোনার দিকে এগোবো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিতের ফার্স্ট সামেটিভের যে বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তরগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা দেখে নিই প্রশ্নবিচিত্রা কেমন। এই বছর 2024 সালের নতুন প্রশ্নবিচিত্রা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। 2024 এডিশান বইটার প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। তোমাদের যাদের যাদের নেই সবাই কিনে নেবে, কারণ এই বইয়ের যে কোশ্চেন সেট সেটা খুব সুন্দর এবং তোমাদের প্রায় প্রতিটা স্কুলে কমন প্রশ্ন আসে। তো চলো আমরা কথা না বাড়িয়ে গণিতগুলো দেখব। প্রথমে দেখো, আমাদের 1 নম্বর সেটের যে গণিত দেওয়া আছে সেটা হচ্ছে আলিপুর দুয়ার হাই স্কুল, উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি দেওয়া আছে আলিপুর দুয়ার হাই স্কুল। তো এখানে টোটাল 15 নম্বরের গণিত থাকবে তোমাদের প্রথম পরীক্ষায়, এবং কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের যে গণিতের টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের প্রথম পরীক্ষা এবারে অন্যান্য স্কুলে অনেক রকমভাবে করে, কিন্তু মূলত তোমাদের এই 1 থেকে 7 নম্বর অধ্যায় অর্থাৎ বিপ্রতীপ কোণের ধারণা পর্যন্ত তোমাদের প্রথম পরীক্ষা হবে। এবারে প্রতিটা স্কুল ওয়াইজ এই সিলেবাসটা ঠিক হয়। মূলত গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এই 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ কোনো কোনো স্কুলে আবার 8 পর্যন্তও করে। তো এই পর্যন্ত তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম হবে মাত্র 15 নম্বরে। তো আমরা কথা না বাড়িয়ে গণিতগুলো প্রথম থেকে করব এবং দেখব, বুঝে বুঝে করব। কোনো গণিত অ্যান্সার দেখে বসাবো না, কারণ প্রতিটা গণিতেরই একটা মূল্য আছে। তো সেই গণিতগুলো আমরা বুঝে বুঝে করব। তো চলো দেখো, প্রথমে কি আছে, 1-এর দাগের 1-এরটা কি বলেছে, মাইনাস ও -5/2 এর সঙ্গে কত যোগ করলে শূন্য হবে। দেখো মাইনাস, আমি এখানে গণিতটা করে দিয়েছি, তোমরা দেখো। মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, +5/2। এবার তোমরা ভাবো তো, +5/2 সঙ্গে কি যোগ করলে 0 হবে, -5/2। তাহলে অ্যান্সারটা কি হবে, -5/2। অর্থাৎ কোন অ্যান্সারটা ঠিক না, বির দাগের এই -5/2 অ্যান্সারটা ঠিক। দুইটা কি বলছে, একটা সমীকরণ দিয়েছে 6y সমান 5 + y, এটা সমান কত হবে। তাহলে দেখো ওয়াইটাকে এদিকে আনবো, সমাধানে ওয়াইগুলোকে একদিকে করবো, সংখ্যাটাকে একদিকে করবো। তো 6y থেকে y বদলে 5y, এদিকে 5y, 5/5 কাটলে কত 1 হবে। তো তাহলে এটা কত দাগের অ্যান্সারটা হবে না, বির দাগের অ্যান্সারটা সঠিক হবে। তো তারপরে দেখো কি গণিতটা বলেছে, একটু সমস্যা আছে ক্যামেরাটা। তারপরে কি গণিতটা বলেছে দেখো, কোন কোন দুটি পরস্পর পূরক হবে। পূরক কোণ, দেখো এখানে কোন দন্তন আছে, এটা মূর্ধন্য আছে। কোন বলতে প্রশ্ন বলছে যে কোন, আর কৌকার মূর্ধন্য কোণ মনে এই যে ডিগ্রির যে কোণ। কোন কোন দুটি পরস্পর পূরক হবে, অর্থাৎ পূরক কোণ মানে কি, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা পূরক কোণ হিসাবে ধরি। তাহলে এটা কি হবে না, এখানে যতগুলো কোণ আছে দেখবে তোমরা মিলিয়ে, এখানে 25 ডিগ্রি এবং 65 ডিগ্রি দুটো যোগ করলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে পূরক কোণটা হচ্ছে না অপশান ডি, 90 ডিগ্রি, 25 + 65, এই দুটো কোণ যোগ করলে কত ডিগ্রি হচ্ছে না 90 ডিগ্রি হচ্ছে। তারপরে দেখো 4-এর দাগেটা বলেছে, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মূলত সংখ্যা নয় কোনটা। দেখো আমরা মূলত সংখ্যা জানি যে সংখ্যাকে p/q অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি কত হবে না 235/100 হবে। তারপরে বিটটাকে করা আছে, 0 একটি মূলত সংখ্যা, কারণ 0কে p/q আকারে প্রকাশ করা যায়, কারণ 0/5 = 0। আর 4 + √2, এই √2কে কখনো ভাঙা যাবে না, মূলত সংখ্যার আকারে নিয়ে আসা যাবে না। এই জন্য এই √2টা হচ্ছে কি মূলত সংখ্যা নয়, এটা কি অমূলত সংখ্যা। এটা কি সংখ্যা হবে না অমূলত সংখ্যা। এরপরেরটা দেখো, এরপরে তোমাদের যেটা আছে যে 2-এর দাগের 1-এর 3 এবং 3-এর 5-এর মধ্যে দুটি মূলত সংখ্যা কি কি আমরা দেখি। তাহলে এর জন্য কীরকম গণিত, দেখো এরকম গণিত তোমাদের 9-এও পাবে। এই 2-এর দাগের 1-এর গণিতটার মতো 9-এও তোমরা এই গণিতগুলো পাবে।
প্রত্যেকে। তো এখানে ভালো করে দেখে রাখো, না হলে কিন্তু পরে সমস্যা হবে, পরবর্তীকালে সমস্যা হবে। তো দেখো 1-এর 3 এবং 3-এর 5, এটাকে কি করব, প্রথমে হরগুলোকে লসাগু করব। লসাগু করলে কত হবে 15। তাহলে এর মধ্যে কটি মূলত সংখ্যা চাইছে, এর মধ্যে যে কোনো দুটি মূলত সংখ্যা চাইছে। এবারে যটা মূলত সংখ্যা চাইবে তার থেকে একটা বেশি সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ দুটো চাইছে, তাহলে 2-এর সঙ্গে 1 যোগ করে 3 পাবো। এই লসাগুর সঙ্গে এই 3টাকে গুণ করব, তাহলে কত হবে না 45 হবে, তাই তো। লসাগুর সঙ্গে যদি আমরা 3টা গুণ করি কত হবে না 45 হবে। এই 45কে হরের সমান করতে হবে। তাহলে দেখো 1-এর 3, 15 3-এ 45 হবে, তাই তো। তারপরে কি না 15/45, একে দেখো 9-5-এ 45, তাহলে 27/45। তাহলে দেখো 15/45 এবং 27/45-এর মাঝে কোন কোন সংখ্যা আছে না 16/45, 17/45, 18/45, এরকম অনেক অনেক সংখ্যা হবে। অনেক সংখ্যা তোমরা এরকমভাবে পাবে যে 15/45, 16/45, 17/45, এরকম অনেক সংখ্যা তোমরা এইভাবে পেয়ে যাবে। তো এটা হচ্ছে 1-এর থেকে 2-এর থেকে 1-এর গণিতটা এইভাবে তোমাদের করতে হবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এইটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এরপরেও অনেক নিয়ম আছে, তোমরা 9-এ উঠে শিখবে যে কিভাবে মূলত সংখ্যা বের করানো হয়, সেটাও আলাদা নিয়ম তোমরা 9-এ শিখবে। যেহেতু 8-এ তোমরা এখন নিচু ক্লাস, তো এই নিয়মটাই শেখো। তাহলে দেখে নাও এইভাবেই গণিতটা করে দেওয়া আছে। তো তোমরা ভালোভাবে গণিতটা বুঝবে, তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর চলাকালে আমি মাঝখানে বলে দেবো, সেই ডেসক্রিপশানে যে পিডিএফ দেওয়া থাকবে তার পাসওয়ার্ডটাও বলে দেবো, সেখান থেকে তোমরা এর কালেক্ট করে গণিতগুলো করতে পারো। 2-এরটা দেখো একটা সরল দিয়েছে, সরলটা কি করব না গুণ করে দেবো। এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটার গুণ, আবার এটার সঙ্গে এটা। তো করলে কি হবে দেখো, সবগুলো মান কেটে গিয়ে 0 হবে। গণিতে অবশ্যই তোমরা ভাগফলের নির্ণয় সরল ফলটা লিখবে, সূত্র এটা ভাষাটা তোমাদের অবশ্যই লিখতে হবে। তারপরে দেখো 2-এর দাগে 3-এরটাকে বলছে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তুমি ভাবো দুটি সংখ্যার গুণফল 45, একটি সংখ্যা যদি 9 হয় তাহলে অপর সংখ্যা কত, ভাগ করলে কত 5। তাহলে এই দুটো সংখ্যাকে ভাগ করব, এটাকে এটাতে ভাগ করব। তোমরা ভাগের অধ্যায়ে শিখেছো যে কিভাবে ভাগ করতে হয়, না প্রথম মানটাকে সমান করতে হয়। 3x আছে এখানে x², তাহলে একটা x দিয়ে গুণ করব, তাহলে 3x এর সঙ্গে x গুণ করলে 3x²। তারপরে দেখো 2-এর সঙ্গে 2 গুণ করলে এই 2-এর সঙ্গে x গুণ করলে হবে কত 2x। এবারে যেহেতু দুটো সাইনকে বদলাতে হবে, মাইনাস, নিচেও মাইনাস, এটা কেটে যাবে। তাহলে +8, এটা কিন্তু প্লাস নয়, এটা মাইনাস, এই সাইনটা বদলে এটা হবে। তাহলে +8 আর -2 সমান কত হবে +6। তাহলে এখানে কত হচ্ছে +6, আর এদিকে যেমন 4-কে 4 নেমে যাবে। এরপরে দেখো কি 3x এর সঙ্গে কত গুণ করলে 6x পাবো না +2, যেহেতু এটা প্লাস আছে +2, তাহলে 3 দুগুণে 6x আর প্লাসে প্লাসে +4। এবার দুটো মাইনাস হয়ে সাইন চেঞ্জ হয়ে যাবে, তখন দুটো কেটে 0 হচ্ছে। তাহলে অপর সংখ্যাটি হবে এই ভাগফলটা, তাহলে কত হবে x + 2। অতএব অপর সংখ্যাটি হবে কত না x + 2। এরপরে গণিতটা দেখো তোমরা 4-এরটা বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট গণিত, যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য দিয়েছে 48 মিটার, প্রস্থ দিয়েছে কত না 20 মিটার হলে জমিটির চারদিকে 3 মিটার চওড়া রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে। তো দেখো আমি একটা ছবি এঁকেছি, একটা আয়তকার ছবি, যার দৈর্ঘ্য কত দিয়েছে 48, একটু বড় করে করলে ভালো হতো, প্রস্থ 20। এটা আয়তক্ষেত্রের ছবি, বর্গক্ষেত্র কেউ ভাববে না, এটা দৈর্ঘ্যটা একটু বড় আছে, তো আর একটু বড় করে আঁকলে ভালো হতো। তাহলে প্রথমে আমরা কি করে নেবো না রাস্তা সমেত ক্ষেত্রফলটা কি না এই দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আয়তক্ষেত্র যেহেতু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করলাম। এরপরে কি না রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে মানে কি দুদিকে রাস্তা বাদ দিতে হবে, এদিকেও 3 এদিকেও 3, তাহলে দৈর্ঘ্য থেকে 2 বারকে 3 বিয়োগ করতে হবে। এই জন্য কী করলাম 48 বিয়োগ 3 গুণিতক 2 6। কারণ দেখো এদিকে 3টে ওদিকে 3টে, একটু ছাড় যাবে, এখানে এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, তাহলে 6 মিটার, তাহলে দৈর্ঘ্য 6 মিটার বাদ দিলাম। এবং প্রস্থও একই রকম, এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, 6 মিটার বাদ যাবে। তাহলে কত হচ্ছে দেখো 42, আর এটা বিয়োগ করলে কত হবে 14, তাহলে গুণ করলে কত হবে 588 বর্গমিটার। অর্থাৎ বাড়িটির ক্ষেত্রফল 588 বর্গমিটার। বাড়িটির ক্ষেত্রফল কত হবে না দেখো 588 বর্গমিটার। তো তোমরা দেখো এই একটা আয়তকার জমি, ধরো তুমি একটা আয়তকার জমি কিনলো, তোমার মা বা বাবা কেউ একটা কিনলো, দিয়ে বললো আমরা সাইডে 5 মিটার ছেড়ে ঘর তৈরি করব। তাহলে এই জায়গাটাই ঘর তৈরি করেছে, তাহলে এইটার ক্ষেত্রফল চাইছে। সেমভাবে এইটার আমরা ক্ষেত্রফল পেলাম কত না 588 বর্গমিটার, এবং পুরোটার ক্ষেত্রফল যদি চায় বলবে এটা 960 বর্গমিটার। যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ এককে হয়, এই জন্য এটা কত হলো বর্গমিটার।
দেখো আমরা পরের গণিতে যাব। পরের গণিতটা কি বলেছে না, মান নির্ণয় দিয়েছে। a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। দেখো এখানে এই a বাই বি প্লাস বি বাই এ কি একটা সমাধান আকারে নিয়ে আসতে হবে। কি করে না, দেখো এটা করলে এ বি হবে লসাগু, আবার বি কে এটা দিয়ে ভাগ করলে এ থাকবে, এটা এর সঙ্গে গুণ হলে এ স্কোয়ার, আবার এ কে যদি এ বি দিয়ে ভাগ করি তাহলে বি হবে, তাহলে বির সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার সমান 1। এটা এদিকে গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে এ বি, এটা এদিকে এলে কি এ স্কোয়ার মাইনাস এ বি, আর এটা প্লাস বি স্কোয়ার যেমন আছে সমান 0। তাহলে এই মানটা আমরা পেলাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউর মান চাইছে। দেখো এ কিউ প্লাস বি কিউ এর মান কত, এই মানটাকে বসিয়ে দেবে তোমরা। কি না, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রগুলো কিন্তু তোমরা ভালো করে করবে, না হলে গণিত পারবে না। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হবে, তাই তো। তাহলে এটা করলে দেখো এটার মান 0 পেয়েছি আগে, তাহলে 0 বসিয়ে দিল। আর শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে কত হবে 0, তাহলে এটার মান কত হবে 0। এবার দেখো 3 দাগের 2 এর গণিতটা কি বলেছে না, একটা সরল দিয়েছে। কি না, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, জেড মাইনাস এক্স সমান কি জেড মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা কি হবে দেখো, এটা একটা সূত্র কি এ কিউ মাইনাস বি কিউ সূত্র। এটাও এ কিউ মাইনাস বি কিউ, এটাও এ কিউ মাইনাস বি কিউ। তাহলে সেটা এর জায়গায় এক্স আছে, বির জায়গায় ওয়াই আছে, সেটাই করলাম। দেখো এর জায়গায় ওয়াই, বির জায়গায় জেড আছে, এর জায়গায় জেড আছে, বির জায়গায় এক্স আছে, সেটাই করলাম, দিয়ে যোগ করে দিলাম। দেখো সবগুলো মান কেটে যাবে, কেটে কত হবে 0। অবশ্যই তোমরা ভাষাটা লিখবে, তাহলে অতএব নির্ণয় সরলফল কত হবে 0। তাহলে দেখো দুটো উৎপাদক এটা দুটো একটা মান নির্ণয় দিয়েছে, একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, সেটা আমরা করলাম। এটা সরল করতে দিয়েছে, সরলফল করলাম। এরপরে দিয়েছে দেখো যে কোনো একটি প্রশ্ন, আমি দুটোই করে দিয়েছি তোমাদের পরীক্ষায়, কিন্তু তোমরা যেটা যেটা খুশি একটা করবে, দুটো করবে না। আর সময় থাকলে তোমরা এক্সট্রা করতে পারো। দেখো একটা পাই চিত্র দিয়েছে, তোমরা বইতে অবশ্যই পাই চিত্র করেছো, যে বিভিন্ন রকম তথ্য দিয়েছে, তাকে একটা 360 ডিগ্রি কোণের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেটা দেখো আমি করেছি। প্রথমে তোমরা কিভাবে করবে, এটা একটা শর্টকাট পদ্ধতি। যে প্রথমে তোমরা যেভাবে এইরকম একটা বক্স কাটবে, যার মধ্যে যতগুলো ঘর বলবে, 6টা ঘর আছে, 6টা ঘর টানবে, এখানে বিষয় লিখবে, এবং যে যে সাবজেক্ট দিয়েছে, যে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং শারীরিক শিক্ষা দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা, বিষয় এবং প্রাপ্ত নম্বর কে কত পেয়েছে, তাই তো, এখানে শতকরা কত পেয়েছে, তাই তো, এরকম দিয়েছে। মোট ছাত্রছাত্রী কত না, যোগ করলে দেখবি 100 জন যে নম্বর পেয়েছে তাদের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তাহলে বাংলায় 15, ইংরেজিতে 20, অঙ্কে 30 এবং পরিবেশে 15 এবং শারীরিক শিক্ষায় 20। তো এরকম করে পেয়েছে। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই, অর্থাৎ কি টোটালটা যোগফল বাই এটার মান, তাহলে 15/100, 20/100, 30/100, আবার 15/100, 20/100। এবার কেন্দ্রীয় কোণ অর্থাৎ 360-এর মধ্যে কত ডিগ্রি কোণে এটা থাকবে। তাহলে 360-এর সঙ্গে এই ভগ্নাংশটা গুণ করবো, গুণ করলে কাটাকাটি করলে 54 ডিগ্রি। এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। কাটাকাটি তোমরা করবে, দেখবে না এখানে আমি কি করেছি, একটা শূন্য কেটেছি, 5 3 15, 5 2 10, আবার 2 কাটলে 8 2 36, 8 2 36, এটা 54 ডিগ্রি পাচ্ছি। এটা দুটো শূন্য কাটলে 36 2 72। এবারে এই বৃত্তটা কি করে আঁকবে, এটা দেখবে তোমরা পাইচিত্র কখনো কেউ পেনে করবে না, পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা পেন্সিলে করবে। আমি তোমাদের যাতে ইউটিউবে ভালোভাবে দেখা যায় তার জন্য আমি পেনে করলাম, কিন্তু পেনে করাটা ঠিক না, তোমরা অবশ্যই পেন্সিলে করবে। কিভাবে করবে না, প্রথমে একটা বৃত্ত টানলে, দিয়ে একটা আকার টানবে, আকার টেনে এখানে চাঁদা বসিয়ে 54 ডিগ্রি কোণ কেটে নেবে, কেটে নিয়ে এখানে 54 ডিগ্রি লিখবে। এবং 54 ডিগ্রিতে কী ছিল না, বাংলা ছিল। এই যে 54 ডিগ্রিতে কী বেরিয়েছে, বাংলা, তাহলে আমি এই সাইডে বাংলা লিখলাম। তারপরে এইখানে চাঁদা বসাবে, বসিয়ে 72 ডিগ্রি কাটবে, 72 ডিগ্রি ইংরেজি। আবার এইখানে খাতা ঘুরিয়ে এখানে চাঁদা বসাবে, এখানে কত হবে 108 পাবো, তাহলে 108টা কি অঙ্ক। তারপরে আবার খাতা ঘোরাবে, এখানে চাঁদা বসাবে, পরিবেশ একই রকমভাবে, যেটা বাদ বাকি পড়তে হবে 72 ডিগ্রি শারীরিক শিক্ষা বা হাতের কাজ তোমরা দেখে নেবে, এবং নিচে লিখে দেবে অতএব নির্ণয় পাইচিত্র। একটা ভাষা লিখে দেবে যে আমরা অতএব নির্ণয় একটি পাইচিত্র অঙ্কন করলাম, বা আমি একটা পাইচিত্র অঙ্কন করিলাম। তো এইটা হচ্ছে টোটাল পাইচিত্র। এই গণিতটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো, এটা কত নাম্বার দেওয়া আছে, 4 নাম্বার। দেখো কিন্তু পরীক্ষা একটু দ্রুত গতিতে করতে হবে, যেহেতু অনেকটা বড় ফিগার আছে, আঁকা আছে, এবং এখানে তোমাদের মান বার করতে হবে, তার জন্য তোমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে চলো আমরা অথবা গণিতটা দেখি। এটা যে দিয়েছে, যে কোনো একটি দিয়েছে, দুইটা কি বলছে, একটি রম্বস আঁকো, রোড আরও এডি, একটা রম্বস আঁকতে বলেছে, যার একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং কোণ দিয়েছে একটা 60 ডিগ্রি কোণ। তাহলে একটা 60 ডিগ্রি কোণ দিয়ে একটা রম্বস আঁকতে হবে। দেখো প্রথমে তোমরা কি করবে না, প্রথমে তোমরা প্রত্যেকে একটা পেন্সিল নিয়ে 5 সেমি দৈর্ঘ্য টানবে, এবং এখানে একটা বড় করে আকার টানবে।
আঁকার টেনে কী করবে, ও বিন্দুতে বসিয়ে 5 সেমি কেটে নেবে এবং এখানে 60 ডিগ্রি কোণ তোমরা আঁকবে, একে ওপর দিকে একটু বেশি করে তুলে দেবে, দিয়ে এই বিন্দুতে বসিয়ে এই যে 5 সেমিটা নেবে, এই বিন্দু বসিয়ে কাটবে, আবার এখানে বসিয়ে কাটবে, আবার এখানে বসিয়েও কাটবে, দিয়ে সবগুলো যোগ করে দিয়ে প্রত্যেকটা বিন্দুতে নাম দিয়ে দেবে এবং নিচে অবশ্যই লিখে দেবে অতএব নির্ণীয় রম্বস আর ও এডি। এবারে রম্বসে যেহেতু সব বাহু সমান হয়, তাহলে প্রতিটা বাহুই 5 সেমি করে হবে, প্রত্যেকটা বাহু কত সেমি করে হবে না 5 সেমি করেই হবে। তাহলে এই পর্যন্ত তোমাদের আমি পার্ট 1টা শেষ করলাম। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, এবং যদি কোনো কিছু সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কোথায় কি সমস্যা, তোমাদের আর কি কি ভিডিও দরকার, কোন কোন ক্লাসের ভিডিও দরকার, আমি অবশ্যই সাহায্য করব তোমাদেরকে। কিন্তু যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। কমেন্টে অবশ্যই লিখবে যে তোমাদের কোন কোন ক্লাসের কি কি সাবজেক্ট, কি কি সলিউশন দরকার, আমি সবগুলোই তোমাদের করে দেবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।